নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি কোনোভাবেই কার্যকরী না হয় দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বিষ কিংবা মীন কিংবা কুম্ভ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ক্রিয়েটিভ ক্যারেক্টারের মানুষ হবেন। মানে ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকবে, এক্ষেত্রে দেখাচ্ছে খুব পারফেকশনিস্ট হবেন। মানে যে কাজটাই করুন না কেন খুব নিখুঁতভাবে করতে চাইবেন, খুব কিউরিয়াস প্রকৃতি, সব জিনিস জানার একটা আলাদা আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে। খুব ডিটেলস ওরিয়েন্টেড হবেন, মানে যে কাজটাই করুন না কেন খুব ডিটেলসলি করতে চাইবেন। ইগোয়েস্টিক হবেন এবং একই সাথে অথরিটিভ হবেন, মানে একটু কি বলে ক্ষমতা সম্পন্ন একটা ক্যারেক্টার দেখাচ্ছে এক্ষেত্রে। খুব স্ট্রং উইল পাওয়ার থাকবে আপনাদের, মানে প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকবে এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আয়ের থেকে বেশি কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হবে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অপ্রয়োজনীয় জিনিসে আপনারা কিন্তু অনেক টাকা বা পয়সা কিন্তু ব্যয় করে ফেলবেন এক্ষেত্রে। মানে বিলাসিতার কারণে অনেকটা ব্যয় হতে পারে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। কাউকে টাকা ধার দেবার এই মাসে আপনাদের একেবারেই প্রয়োজন নেই, না হলে কিন্তু সেখান থেকে টাকা আপনার রিকভার হবে না, এই কথাটা মাথায় রাখবেন। পার্টনারের জন্য কিন্তু খরচ বৃদ্ধি হবে এক্ষেত্রে দেখাচ্ছে, মানে পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে, অথবা পার্টনারের কিছু ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু অনেক বেশি খরচা হতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে প্রাপ্তির যোগ যদি বলেন, তাহলে অবশ্যই বর্তমান আছে ১২ তারিখের পর থেকে, সেটা ১২ তারিখের পূর্বে বলবো না। ব্যবসায় ১২ তারিখের পর থেকে কিছুটা উন্নতি হলেও ব্যবসা সংক্রান্ত ব্যাপারে এই মাসটা কিন্তু খুব ভালো যোগাযোগ আমরা দেখতে পাইনি। নতুন ব্যবসা শুরু করার হলে বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনাদের না করলেই ভালো হয় এই মাসে, এক্ষেত্রে বলা যেতে পারে। নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির জন্য এটা কিন্তু গোল্ডেন টাইম, বিশেষত ২৬ তারিখ পর্যন্ত। তো ২৬ তারিখের মধ্যে যারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো অপরচুনিটি আসতে পারে এবং কর্মে মান সম্মান বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে এবং নতুন জায়গায় ইন্টারভিউ যদি আপনি দেবেন ভাবছিলেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ সুযোগও আসতে পারে এবং ইন্টারভিউ কিন্তু ভালো করে মানে ক্লিয়ারও হতে পারে। তো এই ২৬ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি কর্মের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। বছরে এক আধটা মাস এতটা ভালো আসে। আপনাদের আগের মাসটাও কর্মের জন্য খুব ভালো ছিল, আমি ভিডিও তৈরি করতে পারিনি, এটা একদম সত্যি কথা। কিন্তু এই মাসেও কিন্তু আমরা খুব ভালো পসিবিলিটিস দেখতে পাচ্ছি ২৬ তারিখ পর্যন্ত যদি বলেন। কর্ম সংক্রান্ত ব্যাপারে যে কোনো পজিটিভ কমিউনিকেশন আপনার কিন্তু বা পজিটিভ কোনো পরিবর্তন আপনার কিন্তু এই মাসে অবশ্যই আসতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে আপনি যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করছেন, মানে আপনি যদি বিউটিশিয়ানও হয়ে থাকেন বা ফ্যাশন ডিজাইনারও হয়ে থাকেন, বা আপনি কোনো রকমের মিউজিশিয়ান, বা আপনি পেন্টার বা পেন্টিং টেন্টিং করেন আর কি, মানে যে কোনোভাবে যদি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনারা কিন্তু এই মাসের জন্য আমরা খুব গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ১২ তারিখের পর থেকে কিছুটা হলেও ভালো সময় আমরা দেখতে পেয়েছি। প্রেমের জন্য ১২ তারিখের পর থেকে গোল্ডেন টাইম। প্রেমে আপনার কিন্তু অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তি এবং প্রেমে কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি হবে আপনাদের এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। মানে মনের মানুষকে যদি অনেক দিন ধরে ভাবছিলেন মনের কথা খুলে বলবেন বা কাউকে প্রপোজাল দেবেন, আপনারা কিন্তু ১২ তারিখের পর থেকে এই ধরনের অ্যাক্টিভিটি অবশ্যই করে দেখতে পারেন। সেক্ষেত্রে কী হবে, যিনি আপনার মানে মনের মানুষ, তিনি কিন্তু আপনার মানে ডাকে অবশ্যই সাড়া দিতে পারে, তিনি কিন্তু পজিটিভভাবে আপনাকে নিতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ১২ তারিখের পরে বলেছি, ১২ তারিখের পূর্বে কিন্তু এই ধরনের কোনো যোগাযোগ বর্তমান নেই। ১২ তারিখ পর্যন্ত আপনাদের রিলেশনশিপে কিছুটা সমস্যা আসতেও পারে, কিন্তু ১২ তারিখের পর থেকে অনেকটাই ভালো দেখাচ্ছে এক্ষেত্রে প্রেম সম্পর্কে। আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনার দেখা গেল প্রেমটা ভালো যাচ্ছে না ১২ তারিখের পর থেকেও, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। হয়তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই লোককে, সেখানে আমরা হয়তো অবশ্যই দেখতে পাবো যে আপনার কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি আছেন। তো সেক্ষেত্রে আপনার কী করণীয় আছে, কতদিন সেই সময়টা চলবে, কিভাবে আপনি সেখান থেকে ওই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরোতে পারেন, সেই ধরনের যাবতীয় অ্যাডভাইস আমরা অনলাইনে এবং অফলাইনে দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি বেসিসে, প্রত্যেক দিনেই। আপনার যদি এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও পাচ্ছেন না, আপনি যদি মনে করছেন আমার থেকে প্রেডিকশন নেবেন, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেডিকশন করে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনি কিন্তু অবশ্যই আমার কাছ থেকে প্রেডিকশনস পেতে পারেন।
আর চলে আসুন বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনের জন্য সময়টা খুব ভালো নয়। আমরা বলবো পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খরচ, যেমন আমি বললাম, বা চিন্তা তৈরি হতে পারে এই মাসে। সন্তান প্রাপ্তির জন্য 12 তারিখের পর থেকে আদর্শ সময়, এবং সন্তান সুখের জন্য আপনার কিন্তু 12 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময়। মানে সন্তান তার ক্যারিয়ারে খুব ভালো করবে, বা সন্তানের সাথে আপনার মানে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে এক্ষেত্রে লাগছে 12 তারিখের পর থেকে। বিশেষত বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ফরেন ট্যুরের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। মানে হাজব্যান্ড ওয়াইফ, আপনি পার্টনারের সাথে কিন্তু এই মাসে পার্টিকুলার কোনো ফরেন ট্রিপ যদি আপনার কোনো প্ল্যানিং ছিল সেটা পোস্টপন হয়ে গেছিলো, এক্ষেত্রে কিন্তু আপনি এই মাসে অবশ্যই করে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই এক্সিকিউট করে যাবে। বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ থেকে কোনো রকমভাবে কোনো কমিউনিকেশনের জন্য বা প্রাপ্তির জন্য বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমরা বলবো এই পার্টিকুলার এই ফেব্রুয়ারি মাসটা আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নামী ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে। 12 তারিখের পর থেকে তার যোগাযোগ যথেষ্ট পরিমাণে বর্তমান। 12 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার যদি বলেন পার্টিকুলার পড়াশোনার জন্য কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যথেষ্ট ট্যালেন্টেড হবেন এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবেন, এবং যদি কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে অবশ্যই কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্স বেশি 12 তারিখের পর থেকে। 12 তারিখের পূর্বেও কিন্তু খুব খারাপ সময় নয় শিক্ষার্থীদের জন্য, মোটামুটিভাবে সময়টা শুভ বলতে পারি আমরা। এই মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু রোগ মুক্তি অবশ্যই হতে পারে। অ্যাকচুয়ালি রোগ মুক্তির জন্য এটা কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। মানে যারা বহুদিন যাবৎ কোনো রোগ ব্যাধির মধ্যে ভুগছিলেন, মেষ রাশি কিংবা বিশেষত লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি বলবো এই কথাটা বেশি প্রযোজ্য হবে রাশির থেকেও, তারা কিন্তু অবশ্যই ফিল করতে পারবেন তাদের ট্রিটমেন্ট হয়তো তারা সঠিক ট্রিটমেন্ট খুঁজে পাবেন, বা তারা কোনোভাবে বুঝতে পারবেন যে কী করে এটাকে ম্যানেজ করতে হয়। এই ধরনের যে কোনো জিনিস থেকে কিন্তু আপনি বেরোতে পারেন। 26 তারিখ পর্যন্ত তার খুব ভালো যোগাযোগ বা সময় ভালো আছে এক্ষেত্রে। 26 তারিখের পর থেকে নার্ভের সমস্যা বা গাইনো রিলেটেড প্রবলেমস বা আপনার চর্মরোগ, একটুখানি ইএনটির সমস্যা বা চোখের সমস্যাও কিন্তু আপনারা ভুগতে পারেন 26 তারিখের পর থেকে। বিশেষত 26 তারিখ পর্যন্ত কিন্তু শরীর নীরোগ থাকা উচিত, বা শরীরে সেরকম কোনো প্রবলেমস আসার কথা নয়। তারপরেও যদি এসে যায় সেটা কিন্তু খুব সহজেই আপনার রিকভার আপনি করতে পারবেন, কারণ 26 তারিখ পর্যন্ত এই মাসে যথেষ্ট ভালো যোগাযোগ আছে। আর তারপরেও যদি আপনার হেলথ ভালো যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু একবার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের সেখানে কিন্তু প্রয়োজন হবে। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ফেব্রুয়ারি মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোতে আপনি অবশ্যই নতুন কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনার যে কোনোভাবে কিন্তু বেশি করে প্রচেষ্টা করা উচিত। যে কোনোভাবে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে, এবং যদি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই আপনার টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। আপনি যদি বিজনেস করছেন বা ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। এই ডেটগুলোতে কিন্তু ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে। নতুন ব্যবসা স্টার্ট করার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, যদিও বা আমি এই মাসে আপনাকে রেকমেন্ড করিনি। যদি আপনাকে তারপরেও করতে হয় তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ডিলিংস থাকে, কাস্টমার মিটিং থাকে, বা আপনার কোনো রকমভাবে কোনো বড় ক্লায়েন্টের সাথে মিটিং আছে বা কোনো ডিল ফাইনাল করার ব্যাপার আছে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে বা কাস্টমারে কনভার্ট হতে পারে। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ এই ডেটগুলোতে বর্তমান আছে। আপনারা বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করলে অবশ্যই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। আপনি যদি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দিতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো আপনি নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে সেটাকে নিজেকে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে যথেষ্ট অসপিশিয়াস। আপনার কাজের এনভায়রনমেন্টও এই ডেটগুলোতে ভালো থাকবে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ সংক্রান্ত ব্যাপারে কোনো ডিসিশন নিতে হয়, তাহলে ওই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 14 তারিখ,
15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। অবশ্যই নতুন কাজ প্রাপ্তি আপনার ফিল্ডের জন্য এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করলে হতে পারে, এবং একই সাথে যে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেম ফ্রেম জেনারেট করতে পারেন। আপনি যদি কোনোভাবে প্রেম করছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি অবশ্যই কিন্তু নিজের সম্পর্কটাকে ভালো করার জন্য এই ডেটগুলো যেমন ইউজ করবেন, নতুন প্রেম প্রাপ্তির জন্য ইউজ করে দেখতে পারেন। মানে কাউকে মনের কথা মনের মানুষকে খুলে বলার জন্য 12 তারিখের পর থেকে যেমন খুব আইডিয়াল টাইম, আপনারা এই ডেটগুলো 12 তারিখের পরে যে বেরিয়েছে সেটাই কিন্তু প্রপোজাল দিয়ে দেখতে পারেন। অবশ্যই সেখানে চান্সেস থাকবে বেশি যে আপনি অবশ্যই তাকে মনের মানুষকে আপনার কথাটা বললে তিনি পজিটিভ বা সদর্থক রিপ্লাই দিতে পারে। আর তারপরেও যদি সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। এই ডেটগুলো এই মাসের জন্য কিন্তু খুব অসপিশিয়াস প্রেম সম্পর্কের জন্য। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যেও আছেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হবে। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা আপনারা বুঝতে পারবেন। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডের জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। স্টুডেন্টরা এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন। যে পড়াটা খুব ডিফিকাল্ট বলে মনে হয়, যেটা পড়তে একেবারে ইচ্ছা করে না, সেটা এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করলে দেখবেন দ্রুত গতিতে সেটা মাথায় ঢুকছে এবং বেশি দিন ধরে আপনি মনে রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসে ডেট হচ্ছে 4 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য আসছে কিন্তু কালার ব্লু, মানে আপনাদের নীল কালারটাকে যত পারবেন নীল রঙটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনাদের এই মাসের জন্য আপনার ভালো হতে পারে। এবং লাকি নাম্বার যদি বলেন 8 সংখ্যা যত পারবেন এই মাসের জন্য বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসতে পারে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে
হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সেলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সেলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সেলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সেলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে হয়তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন, সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।